নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কী আছে? বুনোহাঁস গল্পের ঘটনাস্থলে উত্তরটা লিখবে ভারতের লাদাখে, অপশন খ। যদি দেখো সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা, অপশন গ। তিনি দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। রক্তজবার ঝোপের কাছে। চারে দেখো হাবুর থানায় গিয়েছিল, উত্তরটা লিখবে অভিযোগ জানাতে, অপশন খ। পাঁচে দেখো আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, উত্তর লিখবে আযুক্ত ছাদন, অপশন গ। পরে দেখো 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে ক্রিয়াপদ, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। গল্পপুরো ঝুড়িতে কিসের দ্বার রয়েছে, উত্তর লিখবে মন পবনের দ্বার। দিয়ে দিয়ে দেখো প্রশ্নটা একটু দেখে নাও। উত্তরটা হবে হাঁস দুটি তাঁবু থেকে উড়ে চলে যায়। পরটা দেখো উত্তরটা হবে পাথুরিয়া ঘাটার গির্জা। 2004 প্রশ্ন উত্তরটা হবে সুবর্ণরেখার জলে যে সোনার রেণু পাওয়া যায় সেটিকে বিশ্বাস করে না। পরে দেখো উত্তরটা ভগবানকে 2006 কি বলেছে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর ব্যঞ্জন সন্ধি কাকে বলে। দেখো ব্যঞ্জন সন্ধি কাকে বলে দেখে নাও। এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণ দেবে। হ্যাঁ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল, কেন তাদের পরাজয় হয়েছিল। দেখো প্রশ্নের উত্তরটা, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে। আমার জীবনের বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কার কোন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ মনে হয়েছে, উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের। উত্তরটা দেখো তোমাদের সাথে। বাকি প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী দেখো 3-3 কি বলেছে, বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, উত্তরটা লিখবে 4 বার ব্যবহৃত হয়েছে। কত কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে। দেখো প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, সন্ধি বিচ্ছেদ করো। দিগন্ত দিকযুক্ত অন্ত, পরিষ্কার পরিযুক্ত কার। তারপরে কি আছে, বিচ্ছেদ বিযুক্ত ছেদ, সদাশয় সযুক্ত আশয়। ওটা দেখো বিপরীত শব্দ লেখো কি আছে। পূর্বপুরুষ উত্তরসূরি গদ্য পদ্য। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।